সো এটি হচ্ছে অল নিউ Narzo 80 লাইট। ফোনটা ভালো কিছু স্পেক্স আর ফিচার্স অফার করছে। অ্যাকচুয়ালি কী কী অফার করছে সেটাই আমরা আজকে ভিডিওতে জানার চেষ্টা করব। আর জানার চেষ্টা করবো অ্যাজ এ মিড বাজেট স্মার্টফোন হিসেবে, লো টু মিড বাজেট স্মার্টফোন হিসেবে ডিভাইসটা অ্যাকচুয়ালি কেমন হতে যাচ্ছে, ফোনটা কতটুকু অর্থের বা কতটুকু ভ্যালু ফর মানি স্মার্টফোন হতে যাচ্ছে, সব কিছু নিয়ে কথা বলবো। সো লেটস টক অ্যাবাউট দিস স্মার্টফোন ইন দিস ভিডিও। শুরুতে ফোনটা ডিজাইনের কথা বলে, দিস ফোন রিয়েলি লুকস গুড। ফোনটার ব্যাকপ্যান থাকছে গ্লসি বা গ্রেডিয়েন্ট কাইন্ড অফ ফিনিশ, যার কারণে টিল্ট বা শিফট করলে অনেক ধরনের রিফ্লেকশন দেখা যায় আর ফোনটা দেখতে অনেকটা সুন্দর বা বিউটিফুলি লাগে। অ্যাজ এ লোয়ার মিড রেঞ্জ স্মার্টফোন হিসেবে এমন ধরনের ডিজাইনটা কিন্তু এক্সপেক্টেড। তেমন হিউজ কোনো ট্রেন্ডি টাইপের বা ইন্টু দ্য ফেস টাইপের ডিজাইনও এক্সপেক্ট করা যায় না এই প্রাইস রেঞ্জে বা এই দামে। এই প্রাইস রেঞ্জে আমরা যে ডিজাইনটা পাচ্ছি মোটামুটি বলবো সুন্দরই আছে। এখন ফোনটা ডিসপ্লেটাকে নিয়ে কথা বলা যাক। ডিসপ্লেটা হচ্ছে 6.6 ইঞ্চের IPS ডিসপ্লে উইথ 120 হার্জের রিফ্রেশ রেট, আরও থাকছে HDR10 এর সাপোর্ট আর 625 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। এই প্যানেলটা 720p বা HD+ হওয়ার কারণে যে কোনো ধরনের কন্টেন্ট দেখার সময় কিছুটা বা স্লাইটলি তো শার্পনেসের ঘাটতি লক্ষ্য করা যাবেই, দ্যাটস ফর শিওর আর অবভিয়াস। বাট মিনিমাম ডিস্টেন্স থেকে অথবা ঠিকঠাক দূরত্ব থেকে যে কোনো ধরনের কন্টেন্ট, ইউটিউব ভিডিওস, মুভিজ বা সিরিজ দেখে মোটামুটি ভালোভাবে এনজয় করা যাবে। অ্যাজ এ লো টু মিড বাজেট স্মার্টফোন হিসাবে এমন ধরনের ডিসপ্লে ব্যান্ডই এক্সপেক্টেড। টু বি এক্স্যাক্ট 720p ডিসপ্লে ব্যান্ডই এক্সপেক্টেড। এই প্রাইস রেঞ্জে বা এই দামে ফুল এইচডি প্লাস প্যানেল এক্সপেক্ট করা যায় না। সো বলবো অ্যাজ এ লো বাজেট স্মার্টফোন হিসাবে ডিসপ্লেটা ঠিকঠাকই আছে। এখন ফোনের হার্ড অথবা চিপসেট নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে MediaTek Dimensity 6300। এটি একটি 6 ন্যানোমিটার বেসড অক্টাকোর প্রসেসর আর লো বাজেটের মধ্যে খুবই একটি ভালো পারফর্মিং প্রসেসর। হাই লেভেলের গেমসগুলোকে লো টু মিডিয়াম সেটিংসে খুবই ভালোভাবে খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই। এবং ডে টু ডে রেগুলার টাস্ক, সোশ্যাল মিডিয়া ইউজিং, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, গেমিং, ইউ নেম ইট, এমন ধরনের টাস্ক বা কাজ আছে ফোনে ইজির সাথে বা ব্যাটারি স্মুথভাবে হ্যান্ডেল করে ফেলবে। যারা হেভি টাইপের ইউজার একটি লো বাজেটের মধ্যে ভালো পারফর্মিং স্মার্টফোন খুঁজছেন তারা এই ফোনের দিকে নজর রাখতেই পারেন। ফোনটির র্যাম এবং স্টোরেজ বেঞ্চ কথা থাকছে 4GB র্যাম, 64GB স্টোরেজ, 6GB র্যাম, 28GB স্টোরেজ। এখন ফোনের অফিস বা ক্যামেরা কিনে কথা বলা যাক। ক্যামেরা মডিউলটা বা স্মার্টফোনের ক্যামেরা অ্যারেঞ্জমেন্টটা দেখলে মনে হয় যে ইউজ করা হয়েছে ট্রিপল ক্যামেরা, বাট অ্যাকচুয়ালিতে কাজের সেন্সর হচ্ছে একটি। 32 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরটাই হচ্ছে কাজের, আর ফোনটা ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আচ্ছা, এই ফোনটির 32 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর থেকে মোটামুটি ভালো কোয়ালিটির ছবি আর ভিডিওই পাওয়া যাবে। আর এই ফোনটা 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা না দিয়ে মিনিমাম 12 অথবা 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দিলে আরও বেটার হতো, কজ নাউডেজ ফ্রন্ট ক্যামেরার ডিমান্ড অনেকই বেশি। ফোনটিতে সিকিউরিটি হিসেবে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনের ব্যাটারি নিয়ে কথা বলা যাক। পুরো ফোনটাকে পাওয়ার করছে 6000 mAh এর ব্যাটারি। এই 6000 mAh এর ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়াম ইউজ করলে খুব ইজিলি 2 থেকে আড়াই দিনের ব্যাটারি তো পাওয়া যাবেই। আর সাথে থাকছে একটি 15 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 15 ওয়াটের চার্জার দিয়ে ফোনটা ঠিকঠাক দ্রুতভাবে ফুল চার্জ হয়ে যাবে। ফোনের কালার ভেরিয়েন্টসের কথা বলে এসব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। এখন ফোনের দামটাকে নিয়ে অথবা প্রাইসটাকে নিয়ে কথা বলা যাক। ফোনের দাম রাখা হয়েছে 100 ইউরো। 100 ইউরোকে কনভার্ট করলে অলমোস্ট 12 থেকে 13,000 টাকার আশেপাশে হয়। এই প্রাইস রেঞ্জের ফোনটা ঠিকঠাকই আছে যা যা অফার করছে। গাইস, আপনাদের কাছে স্মার্টফোনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।